জীবনের নতুন চ্যালেঞ্জ এবং একতা। সোহেল, মোনা, একরামুল এবং মনিকার জীবন যখন শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই জীবনে নতুন চ্যালেঞ্জ আসে। একদিন বন্ধন বুটিক শপে একটি অগ্নিকাণ্ড ঘটে, যা শপটির অনেক ক্ষতিকর। এটি তাদের জন্য একটি বড় ধাক্কা ছিল, কারণ শপটি তাদের জন্য শুধু একটি ব্যবসা ছিল না, বরং তাদের জীবনের একটা বড় অংশ। অগ্নিকাণ্ডের পরের অবস্থা। অগ্নিকাণ্ডের পরের কয়েকটি দিন খুবই কঠিন ছিল। শপের অনেক কাজকর্ম বন্ধ হয়ে যায়, কর্মচারীরা দুশ্চিন্তায় পড়ে যায়। সোহেল, মোনা, একরামুল এবং মনিকা সবাই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তারা হাল ছাড়েন। তারা জানত জীবনে চ্যালেঞ্জ আসবেই, কিন্তু একসঙ্গে থাকলে সবকিছু জয় করা সম্ভব। একতাবদ্ধ প্রচেষ্টা। তারা সিদ্ধান্ত নেয়, তারা আবার নতুন করে শুরু করবে। তারা তাদের জমানো টাকা দিয়ে শপটি পুনর্নির্মাণের কাজ শুরু করে। একরামুল তার ব্যবসায়িক অভিজ্ঞতা ব্যবহার করে ঋণের ব্যবস্থা করে, এবং সোহেল তার যোগাযোগ দক্ষতা ব্যবহার করে তাদের গ্রাহকদের কাছে আশ্বাস দেয় যে বন্ধন আবারও নতুন রূপে ফিরে আসবে। মোনার সৃজনশীলতার ভূমিকা। মোনা এই সময়ে তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে শপের নতুন ডিজাইন পরিকল্পনা করে। সে ঠিক করে নতুন শপটিকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করে সাজাবে, যাতে আগের চেয়েও বেশি গ্রাহক আকৃষ্ট হয়। মনিকা তার সহায়তায় সবসময় পাশে থাকে এবং মোনাকে মানসিকভাবে সাপোর্ট করে। নতুন শুরুর অপেক্ষায়। কয়েক মাসের পরিশ্রমের পর বন্ধন আবারও নতুন রূপে চালু হয়। নতুন শপের উদ্বোধন উপলক্ষে তারা একটি বিশেষ আয়োজন করে, যেখানে তাদের সকল বন্ধু, পরিবার এবং পরিচিতরা উপস্থিত থাক। শপটির নতুন রূপ সবাইকে মুগ্ধ করে এবং আগের চেয়েও বেশি গ্রাহক আকৃষ্ট হয়। সমাজের সাহায্য। বন্ধন আবারও চালু হওয়ার পর তারা তাদের পুরনো কর্মচারীদের পুনরায় কাজে নেয় এবং আরও নতুন কর্মচারী নিয়োগ করে। তারা আগের মতোই তাদের আয় থেকে একটি অংশ সমাজের উন্নয়নে ব্যয় করার প্রতিজ্ঞা নেয়। তাদের এই উদ্যোগ সমাজে প্রশংসিত হয় এবং তাদের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পায়। সম্পর্কের গভীরতা। এই পুরো সময় জুড়ে সোহেল, মোনা, একরামুল এবং মনিকার সম্পর্ক আরও গভীর এবং শক্তিশালী হয়ে ওঠে। তারা একে অপরের পাশে থেকে প্রতিটি মুহূর্তে সমর্থন এবং সাহস দিয়ে যায়। তাদের মধ্যে এমন একটি বন্ধন গড়ে ওঠে, যা তাদের সবসময়ের জন্য এক করে রাখে। একসাথে কাটানো সময়। বুটিক শপের পুনর্নির্মাণের পর তারা ঠিক করে নিজেদের জন্য কিছু সময় বের করবে। তারা সপ্তাহান্তে একসঙ্গে পারিবারিক ভ্রমণে বেরিয়ে পড়ে। তারা সবসময় চেয়েছিল যে তাদের বন্ধুত্ব এবং সম্পর্কের মধ্যে নতুন অভিজ্ঞতা যুক্ত হবে এবং নতুন স্মৃতি তৈরি হবে। নতুন সুযোগ এবং সাফল্য। কিছুদিন পর তাদের শপের সুনাম আরও বৃদ্ধি পায়। একদিন একটি বড় ফ্যাশন ব্র্যান্ড তাদের সঙ্গে কাজ করার প্রস্তাব দেয়। তারা প্রথমে একটু দ্বিধায় পড়ে, কিন্তু সোহেল, মোনা, একরামুল এবং মনিকা পরামর্শ করে সিদ্ধান্ত নেয় যে তারা এই সুযোগ নেবে। এই অংশীদারিত্ব তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যায় এবং তাদের সব দেশজুড়ে পরিচিতি পায়। সমাজে আরও প্রভাব। এই সাফল্যের সঙ্গে সঙ্গে তারা তাদের ট্রাস্টের কার্যক্রম আরও বাড়িয়ে দেয়। তারা শুধু নারীদের জন্যই নয়, বরং যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা শুরু করে, যাতে তারা নিজেদের স্বাবলম্বী করতে পারে। তাদের এই উদ্যোগে সমাজে এক বড় ধরনের পরিবর্তন আনে এবং অনেকেই তাদের অনুপ্রেরণা হিসাবে দেখে। জীবনের আনন্দ এবং বন্ধুত্ব। এই সাফল্য এবং সমাজের জন্য কাজ করার আনন্দ তাদের জীবনে নতুন রং নিয়ে আসে। তারা বুঝতে পারে যে জীবনের সার্থকতা শুধুমাত্র নিজেদের জন্য কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অন্যদের জন্য কিছু করার মধ্যেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে। পরিবারে আনন্দ। তারা একে অপরের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে। সোহেল আর মোনার পরিবারেও নতুন নতুন আনন্দ যোগ হয় যখন তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসে। এই নতুন অতিথি তাদের জীবনে আরও বেশি আনন্দ এবং সুখ নিয়ে আসে। একরামুল আর মনিকা সবসময় তাদের পাশে থাকে এবং তাদের পরিবারকে সমর্থন করে। সুখী সমাপ্তি। শেষ পর্যন্ত সোহেল, মোনা, একরামুল এবং মনিকার জীবনের গল্পটা হয়ে ওঠে এক আশ্চর্যজনক ভালোবাসা, বন্ধুত্ব, পরিশ্রম এবং একতাবদ্ধ প্রচেষ্টার গল্প। তারা নিজেদের জীবনে যতই চ্যালেঞ্জের মুখোমুখি হোক না কেন, তারা কখনো হাল ছাড়েনি এবং সবসময় একে অপরের পাশে থেকেছে। তাদের জীবনের এই দীর্ঘ যাত্রা প্রমাণ করে যে ভালোবাসা আর বন্ধুত্ব সত্যিকারের শক্তি, যা সব ধরনের প্রতিকূলতাকে জয় করতে সক্ষম। তারা জানে জীবনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা সবসময় একসঙ্গে থাকবে, একে অপরের পাশে থেকে সবকিছু জয় করবে এবং সুখী থাকবে। এভাবেই তাদের জীবনটা ভালোবাসা, সাফল্য এবং একতার এক সুন্দর উদাহরণ হয়ে থেকে যায়, যা সবাইকে প্রেরণা দেয় এবং শেখায় যে জীবনে সবকিছু জয় করা সম্ভব, যদি একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মান থাক।